रना रना रनु। বেনারস, হ্যাঁ, যে শহর আমাদের সমস্ত হিন্দু ধর্মের মানুষের প্রাণের শহর। এই বেনারস হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। কিংবদন্তি অনুসারে মহাদেবের বাসভূমি এই বেনারস কিংবা কাশী বিশ্বনাথ। আজকে আমরা দর্শন করব বাবা বিশ্বনাথের মন্দির, দেবী দুর্গা মন্দির, আর তার সাথে ঘুরে দেখব বেনারসের বেশ কিছু জায়গা, আর খাবো বেনারসের বেশ কিছু বিখ্যাত খাওয়ার। আর সবশেষে কিন্তু থাকছে বেনারসের সেই বিখ্যাত সন্ধ্যা আরতি। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক 4:30, আর এখন বেরিয়েছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করব ঠাকুরের, আর বাবার মাথায় জল ঢালবো। আর এখন কিন্তু গদলিয়া চকে অনেকটাই ফাঁকা, যত বেলা বাড়ে তার সাথে সাথে কিন্তু ভিড়ও কিন্তু প্রচণ্ড বাড়তে থাকে। এই হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট, এটা এদিক দিয়ে এখন ঢুকবো। তো এই হলো মন্দিরের 2 নম্বর গেট। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মন্দিরের ভিড়ও বাড়তে থাকে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন মন্দিরে চলে আসুন, আর মন্দিরে ঢুকুন কিন্তু 2 নম্বর গেট দিয়ে। সেই 2 নম্বর গেটে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। এখন বেরোলাম ভেতর থেকে পুজো দিয়ে। আমরা এসেছিলাম কিন্তু 5টার সময়, আর এখন বাজে 7:30। পুজো দেওয়া কমপ্লিট। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু একদমই ভিড় ছিল না। এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর ভেতরে কিন্তু মোবাইল, পার্স, ওয়াচ কোনো কিছু অ্যালাউ নয়। বাইরে এই পেছনে প্রচুর লকার রয়েছে, সেখানে রেখে দিয়ে তারপর কিন্তু ভেতরে যেতে লাগবে। মেন রোডের পাশেও কিন্তু লকার আছে। মন্দির থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আজকের বেনারস ভ্রমণের প্রথম দিন। আর আজকে তোমাদের ঘুরে দেখাবো বেনারসের বেশ কিছু জায়গা, আর তার জন্য অটো বুক করে নিলাম 800 টাকা দিয়ে সারাদিনের জন্য। চলো তাহলে। এখন যাবো হচ্ছে বিএইচইউতে। তো বারাণসী হচ্ছে ইউনিভার্সিটিতে, সেখানে রয়েছে হচ্ছে কাশী বিশ্বনাথ, নতুন কাশী বিশ্বনাথ মন্দির। তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। left। তো এই হলো মন্দিরটা, ইজ দ্য মেন গেট। তো এখন ঢুকলাম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে। এই হলো ভেতরটা, আর মেন মন্দির কিন্তু এটার ভেতরে আছে। এখন ভেতরে দর্শন করে বেরোলাম, আর ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে এখানে যত টুরিস্ট, মানে যত ভক্তরা আসে, তা মানে এখানে কিন্তু সব থেকে বেশি হচ্ছে কি সাউথের লোক প্রচুর, মানে এখানে বেশিরভাগ লোকই সব সাউথের। আর মন্দিরে প্রচুর পরিমাণে লাইন। আর বলে দিই, মন্দিরে হচ্ছে মন্দির খোলে হচ্ছে সকাল 7টা থেকে 12টা অবধি, তারপর কিন্তু 1টা থেকে একদম সন্ধ্যা 7টা অবধি পর্যন্ত মন্দির খোলা থাকে। তো এই হলো মন্দিরের বাইরের গেট, আর এখানে কিন্তু সুন্দর বাগানের মতন করা আছে। চাইলে তোমরা এখানে বসতে পারো। সন্ধ্যাবেলাটা মানে বিকালের টাইমটা কিন্তু বেশি সুন্দর। তো এই হলো মন্দিরের বাইরেটা, আর এদিকে সুন্দর সামনে বসার জায়গা আছে। বিকালের দিকে কিন্তু দারুণ লাগে মন্দিরের বাইরেটা, কারণ সুন্দর মানে রোদটা থাকে না, সুন্দর হাওয়া থাকে। আর এখন যেহেতু দুপুর টাইম, এখন একটু মানে রোদ থাকে, আর এখানে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে। তো এই হলো মন্দিরের ভেতরটা, আর এদিকে পার্ক আছে, এই সাইডেও বসার জায়গা আছে। কিন্তু প্রচুর দোকান আছে এখানে। লস্যি কিন্তু দারুণ টেস্ট। আর এখান থেকে শুরু করে এই সাইডে শপ আছে, আর এদিকে লস্যিগুলো খুব টেস্ট। আর এখানকার চা, সামনের একটা ফেমাস চায়ের দোকান আছে ওই সামনে, ওই দোকানের চাও দারুণ কিন্তু খেতে। নিলাম কোল্ড কফি, এবার টেস্ট করে দেখি। ভালো কিন্তু খেতে। এখানে পুরো আইসক্রিম দেওয়া, গরমের মধ্যে কোল্ড কফি দারুণ। এরপর দিয়ে হচ্ছে লস্যি।
তো এই হলো লস্যি, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। এই হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। শেষ করে নিয়ে এটা, তারপর আবার অন্য জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার ভিউচু থেকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গা টেম্পলে। তো চলো একদম দুর্গা টেম্পলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হচ্ছে দুর্গা মন্দির। হনুমান মন্দির থেকে এখন আসলাম হচ্ছে দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির থেকে হনুমান মন্দির কিন্তু একদম কাছাকাছি, পায়ে হেঁটে আসা যায়, 900 মিটার মতো রাস্তা হবে। তো চলো এখন তোমাদের দুর্গা মায়ের মন্দিরে দর্শন করাচ্ছি। আর মন্দিরের বাইরে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, এখান থেকে ফুল টুল পাওয়া যাচ্ছে। পুজো দিতে চাইলে সব কিছু এখান থেকে নিতে পারবে। ফুল আছে, নারকেল, ফুলের মালা, সব কিছু আছে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই হলো মন্দির। আর এই হলো ভেতরে। শিব মন্দিরও রয়েছে এখানে। আর মন্দিরের ভেতরে ঢুকতে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এরকম চাইলে তোমরা এখান থেকে জিনিস নিতে পারো। আর আমাদের এর পরের গন্তব্য হলো সারনাথ। সারনাথ কিন্তু বানারস সিটি থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। আর আপনারা যখন সারনাথে যাবেন অবশ্যই কিন্তু একটা ছাতা, জলের বোতল আর কিছু খাওয়ার ক্যারি করবেন। তো এখন আসলাম হচ্ছে সারনাথ সুপাতে। সর ওই দিক যা। তো আমাদের জার্নির পরবর্তী গন্তব্য হচ্ছে সারনাথ। তো এটা হচ্ছে সারনাথ স্ট্যাচু। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সারনাথ স্ট্যাচু। আর এখানে রয়েছে কিন্তু এই সাইডে বসার জন্য, এদিকে কিন্তু বসার জায়গা আছে, ছাউনি রয়েছে সুন্দর গাছে। আর এই দেখো এখানে সুন্দর, আর এই দেখো সুন্দর ফুল, পুরোটা এরকম ফুল দিয়ে ভর্তি। আর এই হলো স্ট্যাচুটা, বুদ্ধ স্ট্যাচুর এই দিক থেকে কিন্তু ডান সাইডে রয়েছে হচ্ছে বুদ্ধ মন্দির একটা। তো বাইরে কিন্তু গাইডও আছে, চাইলে তোমরা গাইড নিয়েও এটা ঘুরতে পারো। আমার মনে হয় না খুব একটা গাইডের প্রয়োজন আছে, তো আমি সেরকমভাবে গাইড নেইনি। তো তোমরা চাইলে নিতে পারো। আর এই হচ্ছে পুরোটা এখানকার, এটা হচ্ছে চাইনিজ টেম্পল একটা। আর এই হলো চারিদিকটা কিন্তু এরকম বাগানের মতন করা আছে। তো চলো একবার ভিতরটাও দেখে আসি। আর এবারের গন্তব্য আমাদের 108 শিবলিঙ্গ মন্দির। তো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো চলো একদম ভেতর। তো এই মন্দিরটা কিন্তু হচ্ছে অনেক পুরানো মন্দির, কিন্তু এটাকে নতুন করে মোদিজি আবার তৈরি করেছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা। এটা হচ্ছে 108টা হচ্ছে শিবলিঙ্গ আছে এখানে। মন্দিরটার এত সুন্দর করে বানানো, এর আগেও কিন্তু তোমাদের কিন্তু বাবাধামের ভিডিওতে দেখেছি এরকম করে পুরোটা। এখান থেকে শুরু করে এই সাইড দিয়ে পুরোটা কিন্তু 108টা হচ্ছে শিবলিঙ্গ আছে এখানে। এখানে কিন্তু রয়েছে হচ্ছে এটা পাথরের শিব।
তো এই পাশে রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। সত্যি মন্দিরের ভেতরটা এত সুন্দর, মানে একদম শান্তি লাগছে মন থেকে। আর চলো তোমাদেরকে এখনো কিছু ঘোরানো বাকি আছে, সবটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো রামলালা, রাম লক্ষ্মণ সীতার মূর্তি। আর এখানে হচ্ছে মাতার মন্দির, আর এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। মূর্তিগুলোর মুখগুলো এত সুন্দর, দারুণ দেখতে। আর এখানে দেখো কত কত গরু এখানে। ওরকম করতেছিস কেন মটকাটা? সুন্দর। যে পরিমাণ ভিড় গদলীয় চকে, মানে ঘাট যাওয়ার জন্য, মানে এত ভিড়ের মধ্যে কাউকে হাঁটতে লাগবে না, লোকের ধাক্কাতে কিন্তু একদম ঘাট অব্দি পৌঁছে যাবে। ভাই সাহেব, এটা হলো কাশী চাট ভান্ডার। বেনারসের অন্যতম একটু বিখ্যাত চাট ভান্ডার কিন্তু কাশী চাট ভান্ডার। যে কত ভিড়! এই পরিমাণ ভিড়ের মধ্যে আর ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, তাই আর এখানে ভিডিও করতে পারছি না। কিন্তু এখানকার চাট দারুণ ছিল, 50 টাকা করে টমেটো চাট, খুবই টেস্ট ছিল। আর এই হলো কিন্তু হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। আর এখান থেকে মন্দিরের গেট থেকে 100-150 মিটার মতন রাস্তা হবে। তো চলো, তো যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু ভিড়। এর আগের বছর যখন এসছিলাম বেনারসে, তখন কিন্তু এই এতটা ভিড় ছিল না। এইবার যে পরিমাণ ভিড় দেখে মানে আর মনে হচ্ছে না যে এরকম টাইমে আর আসবো, মানে দাঁড়ানো যাচ্ছে না, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ভিড়। তো চলো, এই ভিড় ঠেলতে ঠেলতে এবার যাবো হচ্ছে দশাশ্বমেধ ঘাটের বিখ্যাত সেই সন্ধ্যা আরতি দেখতে, আর তোমাদের সাথে শেয়ার করবো সেই সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শুরু হয় কিন্তু সন্ধ্যা 6:30 থেকে। আর আপনারা যারা চাইছেন একদম সামনে চেয়ারে বসে দেখতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের 3-3:30টার দিকে এসেই কিন্তু জায়গা বুকিং করে রাখতে লাগবে। অন্যথায় কিন্তু আপনারা জায়গা পাবেন না, এরকম ভিড় ঠেলাঠালি করে দেখতে লাগবে। আর এছাড়াও যদি আপনারা নৌকায় বসে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু নৌকা পার হেড 50 টাকা করে দিতে লাগবে। আজকে আপনাদের ঘুরে দেখালাম বেনারসের বেশ কিছু জায়গা, আর তার সাথে ছিল কিন্তু বেনারসের বেশ কিছু খাওয়ার, আর তার সাথে ছিল কিন্তু বেনারসের বিখ্যাত সেই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।